নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর বিমল দাস বিটি কলোনির মৎস্যজীবী সমবায় সমিতিতে কোটি টাকার আর্থিক দুর্নীতি ও সম্পত্তি লুটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন সমিতির সম্পাদক তথা তৃণমূল নেতা শম্ভু হালদার। ম্যানেজার সুকুমার দে দাসের নাম উল্লেখ করে সম্পত্তি ও তহবিল লুটের অভিযোগ তোলা হয়েছে। প্রায় 400 জন সদস্যের দাবি, তাদের অন্ধকারে রেখে সমিতির জলকর, দিঘি ও মালিকানাধীন আমবাগান বিক্রি করে দেওয়া হয়েছে এবং তহবিলের অর্থ আত্মসাৎ করা হয়েছে। যদিও ম্যানেজার সুকুমার দাস দাবি করেছেন সম্পাদক শম্ভু হালদার তার অজান্তেই বাগান বিক্রি করেছেন এবং দীর্ঘদিন আগে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির পঞ্চায়েত সদস্য শঙ্কর মণ্ডল নিরপেক্ষ তদন্ত ও মৎস্যজীবীদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষও অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন। এখন এই ঘটনায় প্রশাসনের ভূমিকার দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মৎস্যজীবী ও সাধারণ মানুষ। করফলকর কিছু নেই। এর আগে একটা পুকুর ছিল, পুকুরটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, পুকুরটা বিক্রি হওয়ার পরে আমাদের আর সমিতির কিন্তু জলকর বলতে আমাদের মহানন্দা। তবুও এখন তো চলতি নদী, কেউ পয়সাপাতি দেবে না। চলতি নদীতে কেউ পয়সাপাতি দেবে না। তার মধ্যে মনে করেন যে আমাদের বাগান ছিল একটা, বাগানটা চুরি করে বিক্রি করে চলে গেছে। ওরা চলে গেছে সুকুমার দে দাস, শম্ভু হালদার সেক্রেটারি। শম্ভু হালদার হচ্ছে সেক্রেটারি। ও এখান থেকে পালিয়ে গেছে একদম। আর দে দাস আছে, ইনি আছে। ইনি হচ্ছেন আমাদের সমবায় সমিতির ছিলেন, হ্যাঁ, ম্যানেজার ছিলেন। ম্যানেজার না, আমরা কোনো কিছুই জানি না। আজ আমরা চাই যে প্রশাসন দিয়ে আমাদের এই যে সমবায় সমিতিটা আমাদের একটু দেখা হোক, তদন্ত করা হোক। রাত্রেবেলা পোস্টার পড়েছে, আর আমরা তো এটা জানি না কে করেছে, এটা জানি না। কিন্তু পোস্টারটা কে লাগালো এটাও জানি না। এটা তদন্ত করুক। না, আমরা চাই যে পুনরায় আবার চালু হোক। টাকা ওইটা যখনই আপনারা এটা তদন্ত করবে পুলিশ, তখনই তো বেরিয়ে আসবে টাকাটাও আমরা চাই। কিন্তু আমরা এতগুলো গরিব মানুষ, 400টা মাথা, 400 মাথার মনে করেন যে 400 মাথার লোক সব টাকা খেয়ে চলে গেছে এখান থেকে। আমরা এই তো কিছু কয় মাস হলো দাদা পালানোটিক্যাল বলতে এই শম্ভু হালদার কিন্তু ছিল তৃণমূলের লোক, মানে ক্ষমতার অভাব। এটা আমি আপনাদেরকে বলছি, দেখুন যে পুলিশ তদন্ত করে আমাদেরকে বের করে দিক। আমাদের সমবায় সমিতিটা যেন ফের নতুন করে চালু হয়। আপনার নাম? আমার নাম কুশীনাথ হালদার। আমি এই পোস্টারে দেখে যেটুকু জানতে পেরেছি, এই মৎস্য সমবায় সমিতির অনেক সম্পত্তি ছিল, সেটা দীর্ঘদিনের বিষয়। সেই সময় বামফ্রন্ট ছিল। বামফ্রন্ট থাকাকালীন সম্পত্তি তছরূপ হয়েছে। আমাদের গত সরকার ছিল, সেই সরকারে একটা সম্পত্তি তছরূপ হয়েছে, টিএমসি সরকার। এই সরকারের তছরূপ হওয়ায় আমি যে নোটিশ দেখেছি, সেই নোটিশে এই পোস্টারে পূর্ণ তদন্ত হওয়া উচিত। যারা এর মধ্যে জড়িত থাকবে তাদের পূর্ণ শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, যারা আজকে দাবি করছে, আমার ওই 3 নম্বর 4 নম্বর যা ওই মৎস্য সমবায় সমিতির যারা আছেন সদস্য, তারা যে দাবি করছে তাদের ন্যায্য দাবি। এই দাবি আমি সরকারকে বলবো, এটা খুঁটিয়ে দেখে ন্যায্য বিচার তাদের দেওয়া হয়, সেটুকু আমার দিক থেকে বলা থাকে। আর সম্পত্তি বিক্রি হয়েছে। শঙ্কর মণ্ডল, শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমি ওই এলাকারই মেম্বার। দেখুন, পুরাতন মালদার শাহাপুরে সেখানে একটা মৎস্যজীবীদের বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিংয়ে আজকে পোস্টার পড়েছে যে মৎস্যজীবীদের টাকা বা মৎস্যজীবীদের সম্পত্তি লুট করে পালিয়ে গেছে, এবং মৎস্যজীবীরা সেটা নিয়ে সেখানে পোস্টার মেরেছে, আন্দোলন করেছে। এবং তারা অভিযোগ জানিয়েছেন প্রশাসনের কাছে যে এই মৎস্যজীবীদের যে কমিটি রয়েছে, সেই কমিটির প্রেসিডেন্ট
তিনি বিগত 1.5 বছর ধরে বেপাত্তা হয়ে গেছেন এবং তারা জানতে পেরেছেন যে কমিটির মৎস্যজীবী কমিটির যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন। এই নিয়ে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। দেখুন, প্রশাসন নিশ্চয়ই সঠিক তদন্ত করবে। তদন্ত করে যদি জানতে পারে যে তিনি সত্যি এটা বিক্রি করে চলে গেছেন, তাকে প্রশাসন ধরবে, পুলিশ তাকে ধরবে, ধরে আইন প্রক্রিয়ার মাধ্যমে যা ব্যবস্থা করার প্রশাসন নেবে। দেখুন, যে দল, সে যেই দলই করুক না কেন, সে তৃণমূল করুক, তৃণমূলের মেম্বার হোক বা তৃণমূলের কোনো নেতা হোক বা তৃণমূলের কোনো কর্মী হোক, তিনি যদি সত্যি এটা বিক্রি করে থাকেন এবং টাকা নিয়ে পালিয়ে থাকেন, মৎস্যজীবীদের বঞ্চিত করে থাকেন, প্রশাসন উচিত তদন্ত করে আইন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা করা এবং এই সম্পত্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এর বেশি আর কিছু বলা যাবে না। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।